দেখো ক্লাস 10-এর তৃতীয় অধ্যায়ে বিদ্রোহের প্রসঙ্গ রয়েছে। বিদ্রোহের প্রসঙ্গে বলি, বিদ্রোহগুলো যদি তোমার এমনি পড়তে থাকো তাহলে মুখস্থ হবে না, যদি একটা ছক বানিয়ে নেওয়া যেতে পারে তাহলে কিন্তু খুব ভালো মুখস্থ হবে। যেমন এখানে প্রথমে বিদ্রোহের নাম, সময়, তারপরে স্থান, নেতা নেত্রীর নাম, কারণ এবং বৈশিষ্ট্য, অবশেষে ফলাফল। ঠিক আছে, যেমন এখানে নাম প্রথমে চুয়ার বিদ্রোহ। ঠিক আছে, চুয়ার বিদ্রোহ। সময় হচ্ছে প্রথম চুয়ার বিদ্রোহটি হয়েছিল, চুয়াররা কী করতো, কৃষি কাজ করতো, পশু শিকার করতো এবং পাইকের কাজ করতো। প্রথম চুয়ার বিদ্রোহ হয়েছিল 1767 খ্রিস্টাব্দে, পরবর্তীকালে 1798 খ্রিস্টাব্দে। স্থান হচ্ছে মেদিনীপুর, বাঁকুড়া, ধলভূম এবং অবিভক্ত মেদিনীপুর জেলার উত্তর পশ্চিমাংশ, বাঁকুড়া জেলার দক্ষিণ পশ্চিমাংশে চুয়াররা বসবাস করত। নেতা নেত্রী ছিল দুর্জন সিংহ, রানী রাসমণি, জগন্নাথ সিংহ। আচ্ছা, কারণ ছিল চুয়ারদের উপর ইংরেজরা অত্যাচার করত, রাজস্ব বৃদ্ধি, দরিদ্র চুয়ারদের জমির মালিকানা বাতিল, পাইক পেশা থেকে বিতাড়িত। এবং বৈশিষ্ট্য বলতে গেলে বলতে হবে জমিদারগণ চুয়ারদের পক্ষ নিয়েছিলেন। এই একমাত্র বিদ্রোহ যেখানে জমিদাররা বিদ্রোহীদের সঙ্গে ছিলেন। বিদ্রোহীরা সরকারি দপ্তর আক্রমণ করে, একমাত্র বিদ্রোহ যেখানে জমিদারদের স্বার্থ ছিল এবং চুয়াররা ছিল সশস্ত্র। আচ্ছা, ফলাফল চুয়ার বিদ্রোহ ব্যর্থ হয়। রানী শিরোমণিকে ব্রিটিশরা হত্যা করে। চুয়ারদের বিদ্রোহ জনসমাজে তীব্র প্রভাব ফেলে। বিষ্ণুপুর শহরকে কেন্দ্র করে জঙ্গলমহল জেলা গঠিত হয়। ব্রিটিশ সরকার সতর্ক হয়ে যায়। আচ্ছা, দ্বিতীয় যদি বিদ্রোহতে আসি, কোল বিদ্রোহ। কোল বিদ্রোহ, কোলরা ছিল চাষবাস করতো, তাদের জীবিকা ছিল। এটা সময়কাল হচ্ছে 1831 থেকে 32। এটা স্থান হচ্ছে বিহারের ছোটনাগপুর অঞ্চল এবং এখানে নেত্রী যারা ছিলেন তারা হচ্ছেন বুদ্ধ ভগত, জোয়া ভগত, সিংরাই, জিন্দেরাই, মানকি এবং সুইমুন্ডা। আর যদি বলো এখানে তোমার কারণ যদি দেখায়, কারণ জানতে চাও, কারণ হবে ব্রিটিশ কোম্পানি, জমিদার, মহাজন, ব্যবসায়ী একযোগে কোলদের ওপর তীব্র শোষণ অত্যাচার চালিয়েছিল। বহিরাগত দিকু ওই ইংরেজ সেনাপতি রোকসেস এর অত্যাচার মাত্রা চাইছিল। কোলদের বেকার শ্রম খাটানো হতো, আফিম চাষে বাধ্য করা হতো। যদি বৈশিষ্ট্য বলো, কোলরা সম্পূর্ণ আদিবাসী, তাদের কাছে দিকু এবং ইংরেজরাই ছিল বহিরাগত। আমের শাখা যুদ্ধের তীর বিলি করে এবং নাকড়া বাজিয়ে বিদ্রোহের বার্তা ছড়িয়ে দিত। শহরের মানুষ শিক্ষিত মানুষদের সমর্থন করেনি, অরণ্যের অধিকারের জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছিল। ফলাফল কোল বিদ্রোহ ব্যর্থ হয়। কোলদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক ভূখণ্ড দেওয়া হয় এবং কোলদের নিজস্ব আইন তাদের বলবৎ হয়। জমিদাররা যেসব জমি দখল করেছিল তা কোলদের ফিরিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এই গেল দুটো বিদ্রোহ। এবং এর পরবর্তীকালে আরও একটি বিদ্রোহ হচ্ছে সাঁওতাল বিদ্রোহ, খুব গুরুত্বপূর্ণ। সাঁওতাল বিদ্রোহকে হুল নামে খ্যাত। এটা 1855 থেকে 56-র মধ্যে হয়েছিল। এটার কারণটা প্রথমে লিখেছি। কারণটা হচ্ছে পতির জমি থেকে উচ্ছেদ করেছিল এবং তারা কি করতো, তাদেরকে জমি দেওয়া হতো, সাঁওতালদের জমি দেওয়া হয়েছিল এবং জমিতে তারা বসবাস করতো। সেই জমি থেকে তাদের উচ্ছেদ করা হয়েছিল, বিপুল কর আরোপ করা হয়েছিল, ভূমি রাজস্ব ছাড়াও অন্য কর দিতে হতো। তাদের নিয়মগুলো, তাদের যে সংস্কার ছিল নিয়ম ছিল, ধর্মীয় আচার বিচার ছিল, সেগুলো বাতিল করা হয়েছিল, ধর্মান্তরিত করা হয়, নীল চাষে বাধ্য করা হয়েছিল। ঠিক আছে, স্থান হচ্ছে পালামো, মানভূম, বাঁকুড়া, মেদিনীপুর, ছোটনাগপুর। আর নেতা নেত্রী সিধু কানু। আর এখানে বৈশিষ্ট্য হচ্ছে নারী পুরুষ সবাই এই বিদ্রোহে অংশ নিয়েছিল, ধনুক বল্লম নিয়ে যুদ্ধ করত। ঠিক আছে, দরিদ্র কামার, কুমোর, তাঁতি, দোম এতে অংশ নিয়েছিল। রেল স্টেশন, ডাকঘর এবং মহাজন জমিদার বাড়ি এরা আক্রমণ করেছিল। ফলাফল যদি বলো, বিদ্রোহ ব্যর্থ হলে প্রভাব ছিল সুদূর প্রসারী। পৃথক উপজাতি হিসেবে তাদের ঘোষণা করা হয়েছিল, সাঁওতাল পরগনা দেওয়া হয়েছিল, সাঁওতালদের এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল, ব্রিটিশ নিয়মও নিষিদ্ধ করা হয়েছিল। তারপরে আসি মুন্ডা বিদ্রোহে। মুন্ডা বিদ্রোহকে উলঘুলান বলা হয়। ঠিক আছে, তো হচ্ছে উলঘুলান কথার অর্থ চরম বিশৃঙ্খলা। এটা সময় হচ্ছে 1899 থেকে 1900 সাল এবং এখানে কারণ হচ্ছে খুদকাটি বা যৌথ মালিকানা বাতিল করা হয়েছিল, মহাজন ও জমিদারদের অত্যাচার, ধর্মান্তরিতকরণ, কর প্রদান, বিরাট শ্রম, চা বাগানে অতিরিক্ত শ্রম প্রভৃতি নানা কারণে এই বিদ্রোহ হয়।
আর স্থান হচ্ছে ছোটনাগপুর ও নিকটবর্তী অঞ্চল। যখন নোটস লিখবে তখন ডিটেল করা যাবে না, ছোটো ছোটো পয়েন্টই লিখতে হবে। এবং এই নেতা নেত্রীর মধ্যেই প্রধান ছিলেন বিরসা মুন্ডা, ঠিক আছে। আচ্ছা, এর বৈশিষ্ট্য ছিল, উদ্দেশ্য ছিল স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠা করা, মহাজনদের অত্যাচার থেকে রেহাই পেতে শান্তিপূর্ণভাবে মহারানী ভিক্টোরিয়ার কাছে তারা আবেদনপত্র পাঠিয়েছিল। এটাই একমাত্র বিদ্রোহ যেখানে এইভাবে আবেদনপত্র পাঠানো হয়। বিদ্রোহীরা জমিদারদের অস্বীকার করে এবং বলে তারা নিজেরাই প্রকৃত জমির মালিক। খুদকাটি, এটা ফলাফল হচ্ছে খুদকাটি প্রথা স্বীকৃত হলো, বেগাশ্রম নিষিদ্ধ হলো, সরকার তাদের অভিযোগ এর জন্য উদ্যোগ করলেন ব্যবস্থা নেওয়ার জন্য। বিরসা মুন্ডা মারা যান, কলেরায় ভুগে মুন্ডারা পরাজিত হয়েছিল, ঠিক আছে। এইভাবে যদি নোটস বানানো যায় তাহলে কিন্তু খুব সহজেই বিদ্রোহের চ্যাপ্টার মুখস্থ হয়ে যাবে।